তো হ্যালো ফ্রেন্ডস, শেষ পর্যন্ত কিন্তু সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সামনে চলে এসছে হ্যামস্টার সিজন 1-এর রেজাল্ট। আর হ্যামস্টার সিজন 1-এর রেজাল্টে আমরা দেখতে পারবো আমরা এই সিজনে ঠিক কেমন পারফরমেন্স দিয়েছি। এর জন্য প্রথমে তোমরা যেটি দেখতে পারবে, হ্যামস্টার ওপেন করার সাথে সাথে হ্যামস্টারের একটি সম্পূর্ণ নতুন ফিচার্স, যেখানে নাকি হ্যামস্টার সিজন 2 অলরেডি মাইনিং শুরু হয়ে গেছে। আর এই মাইনিং শুরুর জায়গায় প্রথমেই তোমরা দেখতে পারবে ইয়ারড্রপ সেকশন। এই ইয়ারড্রপ সেকশানে তোমাদের প্রথমে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই দেখতে পারবে উইথড্রল সেকশন, সেখানে তোমরা দেখতে পারবে কোন এক্সচেঞ্জের মাধ্যমে তোমরা উইথড্রল নেবে। আর অ্যাট লাস্ট আমরা যা রেজাল্ট করেছি সেটা আমরা দেখতে পারবো টোকেন্সের মাধ্যমে। এখানে দেখো আমি টোটালস 1115টি টোকেন্স পেয়েছি, যার মধ্যে থেকে আমি এখনও পর্যন্ত কিচ্ছু ক্লেম করিনি। স্বাভাবিক ব্যাপার, যেহেতু নাকি আমাদের এয়ারড্রপ দেয়নি, তো আমরা এখনও ক্লেম করিনি। আর নেক্সট আনলকে দেখতে পারবে যেটা নাকি পরবর্তীকালে আমরা আনলক করতে পারবো। আর আনক্লেমড অপশানে যেটা আছে, এটাই মেনলি আমরা কিছুদিন পরে ক্লেম করতে চলেছি নির্দিষ্ট এক্সচেঞ্জের মাধ্যমে। এবার দেখো আমি যে 1115টি টোকেন পেয়েছি, তার মধ্যে থেকে প্যাসিভ ইনকামের থ্রু কতটুকু পেয়েছি, টাস্কের মাধ্যমে কতটুকু পেয়েছি, ফ্রেন্ডস রেফারের মাধ্যমে কত পেয়েছি এবং কিজের মাধ্যমে কতগুলো পেয়েছি তোমরা দেখলে। তো এটাকেই এবার আমরা দেখব যে আর 4 দিন বাকি আছে, তারপরে আমরা উইথড্রল পাবো ঠিকই, কিন্তু আমরা দেখে নিতে চাই এই যতগুলি টোকেন আছে তার প্রি মার্কেট যে নাকি প্রাইস আছে সেটার উপর ভিত্তি করে আমরা অ্যাপ্রক্স কত ভ্যালু পেতে পারি এই কয়েনের উপরে। তো চলো, এর জন্য আমাদের প্রথমে যেতে হবে যেখানে, সেটি হলো আমাদের ক্যালকুলেটর সেকশন। এর জন্য আমাদের প্রথমে ক্যালকুলেটরটিকে ওপেন করে নিতে হবে। আর এখানে আমরা যে পয়েন্ট পেয়েছি অর্থাৎ 1115 সেটিকে লিখে দিতে হবে। এবার প্রি মার্কেট হিসাবে এর যা ভ্যালু দেখা যাচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে, সেটা হলো $0.9। তো আমরা কি করব, 1115 অর্থাৎ 1115কে 0.9-এর সাহায্যে মাল্টিপ্লাই করে দেব। এবার যেহেতু $0.9 প্রাইস যেতে পারে আর এটার অ্যাপ্রক্স ভ্যালু 83 টাকা সামথিং করে হতে পারে, তাহলে তোমরা ক্যালকুলেট করলেই বুঝতে পারবে যে $1 যেহেতু 83 টাকা, তো ওটার সাথে 83 মাল্টিপ্লাই করলে কত হবে। সিম্পলি যদি আমরা এটাকে 0.7ও ভ্যালু দেখি আর সেটাকে ডলার থেকে INR-এ কনভার্ট করি, তাহলেও আমরা দেখতে পাচ্ছি 64,000-এর অ্যাপ্রক্স আমরা ভ্যালু কিন্তু পেতে চলেছি টোটাল। এবার দেখো আমরা 1115 করলাম আর কয়েনের ভ্যালুকে একদম সর্বনিম্নভাবে 0.07 ধরলাম, যার নিচে হ্যামস্টার টোকেনের ভ্যালু যেতেই পারে না। আর এটাকেও যদি আমরা ডলার থেকে INR-এ কনভার্ট করি, তাহলে আমরা দেখলাম 6,700 সামথিং আমরা পাচ্ছি। এরপরে দেখো 1115 ইন্টু 0.7 করছি যদি টোকেনের প্রাইস হয়, সেক্ষেত্রে 83 টাকা হিসাবে আমরা পেতে পারি কিন্তু 64,700 সামথিং টাকা। তার মানে তোমরা বুঝতে পারছো একটি হিউজ পরিমাণের কিন্তু এয়ারড্রপ আমরা পেতে চলেছি। এরপর দেখো এর মধ্যে থেকে তো পুরোটিকে আমরা ক্লেম করতে পারবো না, অর্থাৎ ক্লেম করতে পারবো 984। এবার যদি 1115 বদলে আমরা 984 অর্থাৎ যেটা পেতে চলেছি সেটাকে ক্যালকুলেট করি, তাহলে দেখতে পারবো কিন্তু আমরা অ্যাপ্রক্স প্রায় 57,170 টাকার কাছাকাছি এর পরেও পেতে চলেছি। তো 57,170 এর মধ্যে থেকে আমরা ক্লেম করতে পারবো যদি এটার ভ্যালু $0.7 হয়ে থাকে টোকেনের প্রাইস। এটা বেশি কম হতেই পারে, যদিও এটা প্রি মার্কেট প্রাইস তোমরা বুঝতেই পারছো, তো কম বেশি হতেই পারে। তো এত বড় একটা এয়ারড্রপ হ্যামস্টার দেওয়ার পরে অনেকেই আছো তোমাদের মধ্যে যারা সিজন 1-এ ঠিক করে মাইনিং করনি, তাদের জন্য কিন্তু সেকেন্ড একটা অপরচুনিটি নিয়ে এসছে হ্যামস্টার। তো তোমাদের জন্য শুরু হয়ে গেছে সিজন 2। এর জন্য তোমাদের যে কাজটি করতে হবে, আপাতত ট্যাপ ফিচার্স এখানে দেয়নি, তো তোমাদের এখানে ডায়মন্ড বাড়াতে হবে। আর এই ডায়মন্ডের কোয়ান্টিটি তোমরা ইনক্রিজ করতে পারবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তো তোমরাও যদি জানতে চাও তোমরা কি করে এই ডায়মন্ডের কোয়ান্টিটি ইনক্রিজ করবে, তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমি একটি আলাদা ভিডিও করে তোমাদের এই সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে আসব। এবার তোমাদের মধ্যে থেকেই অনেকে আছে যারা হ্যামস্টারে ঠিকঠাক টোকেন পায়নি বা হ্যামস্টারের ব্যাপারটা আগে থেকে জানতোই না। তাদের জন্য এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে যেই প্রজেক্টগুলি নিজের ফিল্ডে সত্যিই সেরা, আর তারাও কিন্তু হ্যামস্টারের মতনই এত বড় এয়ারড্রপ দেওয়ার পোটেনশিয়াল রাখে। এর জন্য তোমাদের যে কাজটি করতে হবে, এই ভিডিওটিতে চলে যেতে হবে আর ভিডিওটি ওপেন করার পরে যে মোর অপশানটি সাবস্ক্রাইব বাটনের উপরে দেখতে পারবে তার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই এরকম একটি জায়গা তোমরা দেখতে পারবে, এখানেও মোর অপশানটিতে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করে দিলে এয়ারড্রপ সেকশানের ভিতরে তোমরা টপ 5
বেস্ট এয়ারড্রপ প্রজেক্ট দেখতে পারবে। এছাড়াও অনেক এয়ারড্রপ প্রজেক্ট আছে, সেগুলো আমরা আস্তে আস্তে তোমাদের দিতে থাকবো। এছাড়াও তোমরা যদি এই 5টি এয়ারড্রপ সম্পর্কে ডিটেলসে চাও তো ডিটেলসেও আমি একটি ভিডিও করে তোমাদের জন্য নিয়ে আসবো। এছাড়াও নতুন নতুন ধরনের বিভিন্ন প্রকারের এয়ারড্রপ সম্পর্কে জানতে আজই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটি এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।